আমরা দেখছি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করবার লক্ষ্যে এক শ্রেণীর মানুষ তাদের বাহিরটা দেখতে ভালো কিন্তু ভিতরটা হলো শয়তানের থেকেও কালো। এরা কাফেরদের থেকেও নিকৃষ্ট, এরা ইহুদিদের থেকেও নিকৃষ্ট, এরা শয়তান থেকেও নিকৃষ্ট, এরা হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। বর্তমান জমানার সাদিয়ানি ফিতনা এদের দেখতে ভালো ভিতরটা কালো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত মুসলিম জনতা, আপনারা ইতিমধ্যে দেখেছেন একটা কুকুর ছোট একটা কুকুরের বাচ্চার উপরে আক্রমণ করে না, কারণ কুকুরের ভিতরে বিন্দু পরিমাণ দয়া মায়া আছে না নাই? মুসলমান বিড়ালের মতো মেও মেও করে কথা বললে চলবে না, সিংহের নাই বজ্র হুঙ্কার দিয়ে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? একটা ইহুদি একটা হাইওয়ানের উপরেও আক্রমণ করতে কুণ্ঠাবোধ করে চিন্তা করে আজ আমরা দেখছি মাদ্রাসার নবীর মেহমানদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে, আমাদের কলিজার টুকরো আদরের দুলাল নয়নের মণিদেরকে তারা শহীদ করে দিয়েছে। তারা যেখানে সেখানে তারা হতাহতের ঘটনা ঘটাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এরা বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়, স্বাধীনতাকে নষ্ট করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এদের লেবাস আছে না নাই? এদের বুকে দাড়ি আছে না নাই? মাথায় টুপি আছে না নাই? এরা হলো সমাজের মুনাফিক নামের শয়তান। এরা লেবাসদারি শয়তান। ইসলামের বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। কথা বলুন ঠিক কি না? ইসলামের বেশি ক্ষতি কাফেররা করে নাই, বেঈমানরা করে নাই, ইহুদিরা করে নাই, নাসারারা করে নাই। সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা, যারা লেবাস ধরেছে মুসলমানের ধ্বংসাত্মক। তারা এই কাজ নিয়ে, এই কর্মসূচি নিয়ে তারা সর্বদাই ব্যস্ত। তাদের অন্যতম হলো মুআজ বিন নূর। মুআজ বিন নূরের মতো আরো কিছু মুনাফিক আছে যারা নিজেদেরকে প্রকাশ করতে চায়। এখন ঠেলা সামলাও, এখন এরা তোমাদের সময় হয়েছে। বাংলাদেশে থাকার জায়গা পাবি না। বাংলাদেশ তোমাদেরকে শায়েস্তা করেই ছাড়বে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এদের বাহিরটা বড় ভালো কিন্তু ভিতরটা আরেক শ্রেণীর মানুষ হলো। চেহারাটা দেখতে একদম কালো, দাঁতগুলি বড় লম্বা লম্বা, ঠোঁটগুলো অনেক মোটা মোটা। যাদের নাম ছিল বেলালে হাবশি, পাতিলের কালি থেকেও চেহারাটা আরো কালো, কিন্তু তার ভিতরটা এত ভালো, তার আমল এত ভালো। আমার নবী বলেছেন, বেলাল কি আমল তুমি করো বেলাল, আমি জানতে চাই। নবী আমার বলেন, বেলাল তুমি কি আমল করো আমি জানতে চাই। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য সাহাবীরা যে আমল করে আমিও তো সেই আমল করি। অন্য সাহাবীরা যে আমলগুলো করে আমি বেলাল সেই আমলগুলো করি। নবীজি বলেন, না বেলাল তুমি আরো কিছু আমল করো বেলাল। এবার বেলাল বলেন, নবীজি আমি যখন আমি ওযু করি সাথে সাথে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে নেই। নবী আমার বলেন, বেলাল
তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, বেলাল আমি নবীকে জান্নাতে ঢোকার জন্য যে বাহন দেয়া হবে ওই বাহনের রশি থাকবে তুমি বেলালের হাতে, তুমি রশি দিয়া টান দিবে আর আমার বাহন জান্নাতে ঢুকে যাবে। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर, दर मजलिस खुदा राह मदा हम चमने रा, दर मजलिस खुदा राह मदा हम चमनेरा, अफसुरदा दिल अफसुरदा कुनत अंजुमनेरा, अफसुरदा दिल अफसुरदा कुनत अंजुमनेरा। বেলালের বাহিরটা একদম কালো, তার ভিতরটা এত ভালো, নবীজি বলেছেন জান্নাতে তুমি আমাকে টান দিয়ে পরে ঢুকাবে। সুবহানাল্লাহ। আরেক প্রকার মানুষ হলো যার ভিতর সুন্দর, যার বাহিরে সুন্দর, যার ভিতরেও ভালো বাহিরেও ভালো, যার অতীত ভালো, যার বর্তমান ভালো, যার ভবিষ্যৎ ভালো, যার সব কিছু সুন্দর, তিনি হলেন আপনার আমার নবী, এতিম নবী, মাছের নবী, গাছের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার নবী এত সুন্দর ছিলেন, এত ভালো ছিলেন নবীজি। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা বলেন, দুনিয়ার মানুষ রে, তোমাদের জন্য একটা সূর্য আছে আর আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। তুমি আয়েশার জন্য, দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটি সূর্য আছে। তোমাদের সূর্যটা ফজরের পরে উদিত হয় আর আমার সূর্যটা যখন নবীজি আমার ঘরে হাজির হয়, এশার নামাজ পড়ে যখন নবীজি আমার ঘরে হাজির হন তখন আমার সূর্যটা উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, ওয়া শামসি আফদলু শামসিস সামাই, ফাইন্না শামসাদ দুনিয়া তাতলুউ বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই, ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্যটি এশার পরে, তোমাদের সূর্যটি ফজরের পরে উঠে আর আমি আয়েশার সূর্য, আমি আয়েশার সূর্য যখন নবীজি এশার নামাজ পড়ে আমার ঘরে হাজির হয় তখন আমার সূর্যটা উদিত হয়। আমার নবী বলেন, আমি সূর্যের মতো সুন্দর, আনা কাশামসি, আমি সূর্যের মতো সুন্দর, ওয়া আখি ইউসুফ কাল কমার, আমার ভাই ইউসুফ চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ। নবী আমার কিসের মতো সুন্দর? আরো জোরে বলুন। সূর্যের মতো সুন্দর, আর ইউসুফ নবী চাঁদের মতো সুন্দর। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, চাঁদের আলো বেশি নাকি সূর্যের আলো বেশি? আরো জোরে বলুন। সূর্যের আলো বেশি। সূর্যের আলোর দ্বারা দুনিয়া আলোকিত হয়, সূর্যের আলোর দ্বারা পানির নিচে আলোকিত হয়, সূর্যের আলোর দ্বারা চার দেয়ালের ভিতরে আলোকিত হয়। কথা বলুন ঠিক কিনা? আর চাঁদের আলোর দ্বারা, এই যে লাইট প্রয়োজন হয়েছে, চাঁদের আলোর দ্বারা আলোকিত হয় না। চাঁদের আলোর দ্বারা ঘর আলোকিত হয় না, চাঁদের আলোর দ্বারা পানির নিচে আলোকিত হয় না। কিন্তু আপনার আমার নবী এমন একজন সূর্য যে নবীর আগমনে পুরা পৃথিবী, আকাশ বাতাস সবকিছু আলোকিত হয়েছে।
ইয়া মুহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, কাউসার ওয়ালা তোমারি নাম। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, এই পৃথিবীতে ও নবীজি আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি, আপনি রহমত। আমার নবীজি মানুষকে দয়া শেখানোর জন্য এসেছেন, ঠিক না বেঠিক? আমার নবী মানুষকে মায়া শেখানোর জন্য এসেছেন। আমার নবী পশু পাখির প্রতিও মায়া করিয়েছেন, মায়া দেখিয়েছেন। আমরা কিতাবের মধ্যে পড়েছি, এক পাখি একদিন ডানা মেলে পাখা উড়ে উড়ে নবীজির কাছে কি যেন বলতে চায়। একটি মাত্র পাখি হঠাৎ করে নবীজির কাছে আগমন করলো। পাখি ডানা মেলে কি যেন বলতে চায়, চেঁচামেচি করে কি যেন বলতে চায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন, জগতের সবার জন্যই রহমত। কথা বলুন ঠিক কিনা? পশু পাখির জন্য রহমত। নবী আমার বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি কেউ এই পাখির বাচ্চা নিয়ে আসছো কিনা? তোমরা কি মা পাখির বাচ্চা কেউ নিয়ে আসছো? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পাখির বাসা থেকে তার বাচ্চাটাকে নিয়ে আসছি। নবী আমার বলেন, ও আমার সাহাবী, তোমরা কি জানো না আমি রহমতের নবী? আমি যেমন মানুষের নবী, আমি তেমন পাখিদের নবী। ওই দেখো পাখির ডানা মেলে মেলে আমার কাছে বিচার দেয়। যাও যাও যাও, খুব তাড়াতাড়ি তাকে পাখির কাছে তার বাসার মধ্যে ফিরিয়ে দাও। এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমরা এমন একজন নবীর উম্মত যিনি পাখির প্রতি তো দয়া করেছেন। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আপনার আমার নবী একজন দয়ার নবী, মায়ার নবী, যার দয়ার কোনো তুলনা হয় না, ঠিক না বেঠিক? যার মায়ার কোনো তুলনা হয় না। আপনার আমার নবী একদিন একটি ঘুই সাপ ধরেছেন। এক সাহাবী একদিন একটি ঘুই সাপ ধরেছেন। ঘুই সাপ ধরেছেন। এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ঘুই সাপ নবীজিকে চিনে, জঙ্গলের হরিণরা নবীজিকে চিনে, পোকামাকড়রা নবীজিকে চিনে, ভাগ ভাল্লুক সাপ পর্যন্ত নবীজিকে চিনে। ঘুই সাপ ইহুদি ধরেছে। নবীজি বললেন, এ ইহুদি, তোমার বস্তার ভিতরে কি? তোমার বস্তার ভিতরে কি আমি দেখতে চাই। ইহুদি বলে, অনেক কষ্ট করে ঘুই সাপ ধরেছি, অনেক কষ্ট করে ঘুই সাপ ধরেছি। যদি তোমাকে দেখাতে চাই তাহলে ঘুই সাপটা চলে যাবে। নবী আমার বলেন, আমি যদি রহমতের নবী হয়ে থাকি, আমি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকি, তাহলে বস্তার মুখটা খুলে দাও, ঘুই সাপ কখনো যাবে না, কখনো যাবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি নবীজির কথা বিশ্বাস করে বস্তার মুখটা খুলে দিল। এবার ঘুই সাপ তো যাওয়ার কথা, ঘুই সাপ তো যাওয়া দূরের কথা, ঘুই সাপ নবীজির চেহারা মুবারকের দিকে হা করে তাকিয়ে আছে। নবীর চেহারা দেখে ঘুই সাপ, আবার নবী বলে, ঘুই সাপের দিকে ইশারা করে বলে, হে ঘুই সাপ, আমি কে তুমি বলে দাও।
গুইসাবের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। গুইসাব বলে আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুইসাবের জবান দিয়ে বের হয়ে গেছে, আপনি আল্লাহর পক্ষ থেকে নবী, পয়গম্বর, আপনি রহমতের নবী, আপনি মায়ার নবী, দয়ার নবী। আপনারা বলুন নবীজি আপনার আমার জন্য দয়া হিসাবে আসছেন কিনা? নবীজি আপনার আমার জন্য দয়া হিসাবে এসেছেন, রহমত নিয়ে এসেছেন। নবীজি এমন অবস্থায় উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নিজের চোখের পানিগুলোকে রক্ত বানিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? নিজের চোখের পানি শুকিয়ে গিয়েছে, শুধু উম্মতের জন্যই নবীজি কেঁদেছেন। নবীজির জীবদ্দশায় উম্মতের জন্য কেঁদেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি মায়ার নবী, দয়ার নবী, উম্মতকে মায়া দয়া শিখিয়েছেন। এবং নবীজি বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি বলেছেন হে জগতের মানুষেরা, তোমরা জগতে যারা আছে তাদের প্রতি দয়া করো। নবী আমার বলেন ইরহামু মান ফিল আরদ, তোমরা যারা জমিনে বসবাস করো তোমরা একজন আরেকজনের প্রতি দয়া করো, কারণ আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করবেন। এই হাদিস কি সাদিয়ানীরা পড়ে নাই? এই কথা বলেন না কেন? ইরহামু মান ফিল আরদ, এই হাদিসটা কি সাদ গোত্রের লোকেরা, ওই সাদ গ্রুপের লোকেরা পড়ে নাই? এই হাদিসটা কি সাদের আলেমরা পড়ে নাই? এই হাদিসটা কি স্বয়ং সাদ পড়ে নাই? নবীজি বলেছেন জমিনে যারা আছে তাদের উপর রহম করো, দয়া করো, আল্লাহ তোমাদের উপর রহম করবে। কথা বলুন ঠিক কিনা? বুঝা গেল এই সাদপন্থী যারা সাদের দল করে, যারা সাদের উম্মত, এদের ভিতরে দয়া মা নাই, 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 এদের ভিতরে মা নাই। যদি মায়া থাকতো মাদ্রাসার কোমলমতি বাচ্চাদের গায়ে গুলি করতে পারতো না, ছুরির আঘাত করতে পারতো না। আরে কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার আমার নবী, মায়ার নবী, এতিম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মায়া দয়া শিখানোর জন্যই দুনিয়াতে এসেছেন। উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে সর্বদাই কেঁদেছেন। ঠিক না বেঠিক? একটা ওয়াকিয়া, একটি ঘটনা বলতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা, তিনি বলেন নবীজি এক রাত আমার সাথে ঘুমন্ত ছিলেন। হঠাৎ করে আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি আমার পাশে নাই, নবীজি আমার কাছে নাই। গভীর রাত, আমি মনে করেছি হয়তো নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে আছেন। আম্মাজান বললেন আমি জান্নাতুল বাকিতেও গেলাম, সেখানেও নবীজি নাই। আমি গভীর রাতে একা একা খুঁজলাম, নবীজিকে কোথাও পাই নাই। আমি খুব চিন্তিত হয়ে একা একা কান্না করছিলাম এবং মনে মনে ভাবছিলাম ফজরের নামাজের ইমাম যেহেতু নবীজি, ফজরের নামাজের সময় অবশ্যই তিনি আসবেন, অবশ্যই তিনি আসবেন। ফজরের নামাজের সময় হয়েছে, নবীজির আগমন ঘটছে না, নবীজি আসছেন না। ওইদিকে সাহাবায়ে কেরাম অপেক্ষমান, নবীজি নামাজের ইমামতি করবেন, আজকে নবীজি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশার কাছে আসলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বাবাকে দেখে আরো কান্না বাড়িয়ে দিলেন। সন্তান কান্না করলে বাবা কাছে গেলে আরো কান্না বেড়ে যায় না? কথা বলুন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন আম্মাজান নবীজি কোথায়? আম্মাজান আয়েশা হাউমাউ করে
কাঁদতে কাঁদতে বললেন, গভীর রাত হঠাৎ করে জেগে দেখি নবীজি আমার পাশে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন। সব সাহাবায়ে কেরাম দলে দলে ভাগ হয়ে গেলেন, নবীজিকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। নবীজির সন্ধান কোথাও পাওয়া যাচ্ছে না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, কোথায় দয়ার নবী মায়ার নবী, কেউ নবীজির সন্ধান পায় না। 3 দিন পরে মদিনা থেকে প্রায় 3 মঞ্জিল দূরে, 3 মাইল দূরে সাহাবায়ে কেরামের একটি জামাত নবীজিকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন পাহাড়ের কাছে একটি রাখাল মেষপাল চড়ায়, বকরি চড়ায়, গরু চড়ায়। রাখালকে বললেন, সেই কাফেলাতে ছিল 4 খলিফা। হযরত আবু বকর ছিলেন, উমরে ফারুক ছিলেন, হযরত উসমান ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। আবু বকর জিজ্ঞেস করলেন, হে যুবক, এখানে কি আমাদের নবীজিকে তুমি দেখেছো? যুবক বলে, তোমাদের নবীজির খবর আমার কাছে নাই, তোমাদের নবীজিকে আমি চিনি না, তবে একজন মানুষের সন্ধান আমার কাছে রয়েছে। আল্লাহু আকবার। একজন মানুষের সন্ধান আমার কাছে রয়েছে। আমি যখন সকাল বেলায় এই মেষপাল বকরিগুলো মাঠে নিয়ে আসলাম, আমি দেখলাম ওই যে পাহাড়ের গুহাতে একজন ব্যক্তি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। উম্মতি উম্মতি বলে কান্দে। ওই রাখাল বলে, শুধু তাই নয়, সকাল থেকে বিকাল পর্যন্ত এই আমার মেষপাল বকরিগুলো, গরুগুলো একটা পর্যন্ত ঘাসের টুকরা মুখে দেয় নাই, ওই পাহাড়ের গুহার দিকে তাকিয়ে আছে। আবু বকর সিদ্দিক বললেন, উমর, বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই, যাও যাও যাও। হয়তো তিনি আমাদের নবীজি। আবু বকর চলে গেলেন, উমর চলে গেলেন, উসমান চলে গেলেন নবীজির কাছে। সাহাবায়ে কেরামের আগমন দেখে নবীজির কান্না আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। নবীজি হাউমাউ করে কাঁদে, সাজদার জায়গাটা কাদা করে ফেলেছে। আবু বকর বললেন, নবীজি, আপনার মাথা মুবারক উত্তোলন করুন, উঠান। আমি আবু বকরের জীবনের সব আমল আপনার উম্মতকে দিয়া দিলাম। আমার উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা উঠান, উমরের জীবনের সব আমল দিয়া দিলাম। উসমান বলে, আমার জীবনের আমল দিয়া দিলাম উম্মতকে। হযরত আলী বলেন, এখানে সবার কথাই হয়তো নবীজি উঠবেন না। হযরত আলী দৌড়ে গেলেন আম্মাজান ফাতেমার কাছে। নবীজির টুকরা, আদরের দুলাল, নয়নের মণি, কলিজার টুকরা ফাতেমাকে গিয়ে বললেন, ফাতেমা, তোমার বাবার সন্ধান মিলেছে। তোমার বাবা এমন সেজদারত অবস্থায় কান্না করছে, সেজদার জায়গাটা পর্যন্ত কাদা হয়ে গিয়েছে। ফাতেমা, চলো চলো, তোমার বাবার কাছে চলো। এই কথা শুনে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে আসলেন। বাবা বলে ডাক দিলেন। নবীজি মাথা মুবারক তুললেন। নবীজি মাথা মুবারক তুললেন। এ মুসলমান ইমানদার ভাইরা আমার বুঝানোর বিষয় ছিল, নবীজি সাজদায় পড়ে উম্মতের জন্য উম্মতি 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 বলে কেঁদেছেন। আর তুমি কেমন নবীর দাওয়াতের কাজ করো?
তুমি কেমন নবীর দাওয়াতের কাজ করো, উম্মতকে মারো। এই উম্মতের গায়ে ছুরি চালাও, মাদ্রাসার কোরআনের হাফেজদেরকে নিক্ষেপ করো তুরাত নদীতে। তুমি কেমন নবীর দাওয়াতের কাজ করো আমাদের বুঝে আসে না। এই কথা বলেন ঠিক কিনা? মরনে কে বাদ কে হোগা, ওই কিতাবের মধ্যে আমি পড়েছি আল্লামা আশিক ইলাহি বুলন্দশহরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাসরের মাঠে যখন সবাই জমায়েত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হবেন আপনার আমার নবী, এতিম নবী, মাছের নবী, গাছের নবী। সর্বপ্রথম তিনি কবর থেকে উঠবেন, রওজা মুবারক থেকে উঠবেন। নবীজির কপালের মধ্যে কাদা মাটি লাগা থাকবে। আল্লাহু আকবার। নবীজির কপালে কাদা মাটি লাগা থাকবে। কেউ তাকে জিজ্ঞেস করবে, নবীজি আপনার কপালে কাদা মাটি লাগা কেন? নবীজি বলবেন, আমি আমার উম্মতের জন্য আমি ওই রওজায় ঘুমাই নাই, আমি আমার উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছি। যে নবী দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যে নবী কবরে রওজার ভিতরেও নবীজি জিন্দা, নবীজি মুর্দা না জিন্দা? আরো জোরে বলেন, নবীজি কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সব নবীরা তাদের কবরে জিন্দা। কথা বলুন ঠিক কিনা? কিভাবে আছেন? ওয়াসওয়ালু আনহা বিদাতুন, জীবিত কিভাবে আছেন আল্লাহই ভালো জানেন। হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে। আল্লাহু আকবার। তারা কি করছে? এই দয়ার নবী, মায়ার নবী উম্মতি উম্মতি বলে দুনিয়াতেও কেঁদেছেন, উম্মতি উম্মতি বলে রওজাও কাঁদছেন। এই নবীজি হাসরের মাঠে উম্মতি উম্মতি বলে পাগল পারা হয়ে যাবেন। এই নবীজি একবার পুলসিরাতের ঘাটিতে যাবেন, একবার আল্লাহু আকবার, একবার মিজানের পাল্লার কাছে যাবেন। সব জায়গায় পাগলের মতো উম্মতি উম্মতি বলে দৌড়াবেন। আর তুমি কেমন নবীর উম্মত? তুমি মাদ্রাসার ছাত্রদেরকে আঘাত করো, তুমি তাবলীগের মানুষদেরকে আঘাত করো, তুমি কেমন নবীর উম্মত আমার বুঝে আসে না। আরে কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, ইতিম নবী, মাছের নবী, গাছের নবী, দয়ার নবী, মায়ার নবী। তিনি মায়া শিখিয়েছেন, তিনি আদর শিখিয়েছেন, ভালোবাসা শিখিয়েছেন। ঠিক না বেঠিক? তিনি সুন্দর, তার জীবন সুন্দর, তার অতীত সুন্দর, তার পিছনে সুন্দর, সামনে সুন্দর, উপরে সুন্দর, নিচেও সুন্দর। ঠিক না বেঠিক? আরে ইয়া মুহাম্মদ জগত উজালা কমলিওয়ালা, तुम्हारी नाम मदीना वाला, तुम्हारी नाम काउसर वाला, तुम्हारी नाम। কথা বলুন ঠিক কিনা? ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা, তোমারি নাম মদিনা ওয়ালা, তোমারি নাম কাউসার ওয়ালা, তোমারি নাম। কথা বলুন ঠিক কিনা? নবীজি কাউসার ওয়ালা, নবীজি মদিনা ওয়ালা। এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যে মাদ্রাসাতে বসে আছেন, এটা নবীর ঘর নাকি আল্লাহর ঘর? এটা নবীর ঘর। এই ঘর সর্বপ্রথম নবীজি এই মদিনাতে আসহাবে সুফা হিসাবে কায়েম করেছেন। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? এই ঘর সেই নমুনায়
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখবেন, ঠিক না বেঠিক? এই ঘর কোনোদিন কেউ ধ্বংস করতে পারবে না, মসজিদ কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না, মাদ্রাসা কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না, আলেম কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না, কোরআন কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না, আরে মুফতিদেরকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। আরে কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণ আমি করব। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কোনো কুলাঙ্গার মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকায়, যদি কোনো মুসলমান নামের মূর্খ, শিক্ষিত নামের মূর্খ মাদ্রাসার উলামায়ে কেরামের দিকে বাঁকা চোখে তাকায়, ওই চোখকে তুলে ফেলা হবে। কথা বলুন ঠিক কিনা? अल्लामा शेख सादी बोलेছেন, आनमन बाशम के रूज़े जंग बीनी पुश्तमान, आमनम कंदर मियाने का खखूबीनी सारे काके जंग आरत बखूने खेशे बाजी मी कुनाद रूज़े मैदा आके बगरी जद बखूने लश्करे। তোমরা মনে করেছো টুপি পরে ভুল করেছি, তোমরা মনে করেছো পাঞ্জাবি পরে ভুল করেছি, তোমরা মনে করেছো তাবলীগ করে ভুল করেছি, আমরা ভুল করি নাই, বরং তোমরাই ভুল করেছো। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে মানুষ ভিন্ন জগতের প্রাণী মনে করে, উলামায়ে কেরামকে মানুষ দাম দেয় না, গুরুত্ব দেয় না, অথচ এই মোল্লা ছাড়া তোমার মার বিয়ে হইতো না। কথা কোন ঠিক কিনা? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। কথা কোন ঠিক কিনা? এই মোল্লা ছাড়া তোর মার বিয়ে হইতো না। ও মুসলমান ইমানদার, খুব সাবধান, খুব সাবধান। আলেমদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে কেউ উপকার করতে না পারি কষ্ট দিব না। কথা বলুন ঠিক কিনা? ভালো না বাসতে পারি আঘাত দিব না, তাহলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। কারণ আমাদের মুসলমানিত্ব টিকে আছে মাদ্রাসার কারণে। কথা বলুন ঠিক কিনা? আমাদের ইসলাম টিকে থাকবে, ইসলাম টিকে আছে, টিকে থাকবে মাদ্রাসার কারণে, উলামায়ে কেরামের কারণে। আজকে মসজিদগুলো সচল হচ্ছে, সচল হচ্ছে উলামায়ে কেরামের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? আহারে, শালা হজ করে আসছে। শালা কি করে আসছে? হজ করে আসছে। দুলাবার জুব্বা পইরা মসজিদে গেছে। কোথায় গেছে? মসজিদে। এখন শালা মহোদয় মসজিদে গিয়া দেখে ইমাম সাহেব নাই। কে নাই? ইমাম সাহেব নাই। শালা দুলাভাইয়ের জুব্বা পড়ছে। কার জুব্বা? দুলাভাইয়ের। শালা মসজিদে যাওয়ার পরে গিয়ে দেখে ইমাম সাহেব নাই। এখন মুসল্লিরা বলে, হুজুর হুজুর নামাজ পড়ান, হুজুর নামাজ পড়ান। এবার শালা বলে, মুসল্লি ভাইয়েরা, জুব্বা এটা আমার না, জুব্বা এটা আমার না, জুব্বা এটা দুলাভাইয়ের। আমি যে জুব্বা পরেছি আমি তো ইমামতি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জুব্বা পরলেই কিন্তু ইমামতি করা যায় না। আবার অনেকে বলে, হুজুর আমি তো জোহরের নামাজ আর আসরের নামাজটাই পড়াইতে পারি, কারণ সূরা আস্তে আস্তে পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? জুব্বা পরলেই ইমামতি করা যায় না, দাড়ি রাখলেই ইমামতি করা যায় না। আপনারা তো বলুন ইকতাদাইতু বিহাযাল ইমাম, নাকি এই কথা বলুন ইকতাদাইতু বিহাযাল গুলাম? এটা বলেন। তাহলে ইমাম সাহেবের সাথে বেয়াদবি করেন কেন? ইমাম সাহেবকে কষ্ট দেন কেন? আলেমদেরকে কষ্ট কেন দেন?
তাহলে আপনি বলবেন ইক্তাদাইতু বিহাযাল গুলাম। গুলাম বলেন না ইমাম বলেন? ও আমার মুসলমান ভাইরা, এই কথাগুলো বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো নবীজি আপনাকে আমাকে দয়া শিখিয়েছেন, মায়া শিখিয়েছেন। ইয়েতিম নবী, মাছের নবী, গাছের নবী, সবার প্রতি দয়া করেছেন। আজ আমার ভিতরে দয়া নাই, মায়া নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে সম্মানিত হাজিরিন, অনেক সময় হয়েছে, লম্বা কোনো আলোচনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, সূরাতুল হজ 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় মাঝামাঝি জায়গায় আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আপনাকে দুনিয়াতে রহমত হিসাবেই পাঠিয়েছি। নবীজি সবার জন্যই রহমত, ঠিক না বেঠিক? আলামুন এক বচন, আলামুনা আলামিনা বহু বচন। যত জগৎ রয়েছে সব জগতের রহমতকে, আরো জোরে বলেন, নবীজি আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। সব জগতের রবকে, সব জগতের রহমতকে নবীজি, সব জগতের রবকে, আরো জোরে বলেন, সব জগতের রবকে, সব জগতের রহমতকে নবীজি। রব কাকে বলে? রব কাকে বলে? রব তাকে বলে, একটা অর্থ আপনারা শুনেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, রব তাকে বলে যাকে যেখানে যখন যেভাবে লালন পালন করা দরকার তাকে সেখানে সেভাবে যিনি লালন পালন করেন তিনি হলেন রব। কথা বলেন ঠিক কিনা? যাকে যেভাবে যেখানে যেভাবে লালন পালন করা দরকার তাকে সেভাবে সেখানে সেভাবেই লালন পালন যিনি করেন তিনি হলেন কি? রব। মায়ের পেটে কিভাবে লালন পালন করা দরকার তিনি লালন পালন করেছেন, তিনিই রব, ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা শেষ করে দিব, যেহেতু আমাকে বলা হয়েছিল 10টা পর্যন্ত বয়ান চলবে, 10:30টার উপরে বাজে। এই মাদ্রাসা টিকে থাকুক, এটা আমরা কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আহা, স্লোগানটা আমার পছন্দ হয় নাই। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে কেমনে জ্বলবে? ঘরে ঘরে তো স্টার জলসার আলো জ্বলতেছে। একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। দেখছেন, আসতে বললে জুড়ে হয় আর জুড়ে কইলে আসতে হয়, ঠিক না ঠিক? এটাই বর্তমান জমানা। আগের যুগের মা বোনদেরকে দেখছি, কোনো রাস্তা দিয়া পুরুষ গেলে মা বোনরা যাইতো না, কই কে যাও না কে, কই ছায়ার মধ্যে পাড়া পড়বে, পুরুষের ছায়ার মধ্যে পাড়া পড়বে। আর এখন তো পারলে না, ধাক্কা দিয়া চলে যা। কতক্ষণ ঠিক কিনা? যদি প্রশ্ন করি হোয়াট ইজ দিস, উত্তর দেয় দিস ইজ নিউ ফ্যাশন। কথা বলুন ঠিক কিনা? আগের যুগের মাদেরকে দেখেছি বুরকা পরেছে, লম্বা কাপড় পরেছে, রাস্তা পরিষ্কার হয়েছে। আর এখন দেখি জিন্সের প্যান্ট আর গেঞ্জি ছাড়া কিছুই না। যদি প্রশ্ন করি হোয়াট ইজ দিস, উত্তর দেয় দিস ইজ নিউ ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? এখন আমি বললাম আসতে কোন, আপনারা কোন জুড়ে? ঘরে ঘরে তো অবৈধ নায়ক নায়িকাদের সিনেমার আলো জ্বলছে, আলো আলো জ্বলছে। তাহলে এখন থেকে স্লোগান পাল্টাইতে হবে, কোরআন সুন্নাহর আলো। আপনারা বলবেন দিলে দিলে জালো, ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। যখন দিলে জ্বলবে ঘরে জ্বলবে, যখন দিলে জ্বলবে দোকানে জ্বলবে, যখন অন্তরে জ্বলবে সারা বাংলাদেশেই জ্বলবে, সব জায়গায় জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি নবুয়ত প্রাপ্তির পর সাহাবায়ে কেরামের দিলের উপরে মেহনত করছেন, ঠিক না বেঠিক? জিরো মানুষ